ও বাহে আইলো সে যে না কামলা খাটার মাতাত নাই ছাতা সদরুল ভাই ওর ধান কাটি আমরা কর্ম ফাতা ফাতা। ও বাহে আইলো সে যে না কামলা খাটার মাতাত নাই ছাতা সদরুল ভাই ওর ধান কাটি আমরা কর্ম ফাতা ফাতা। কামলা খাটার দুঃখ কষ্ট কায়ও বোঝে না, পেটের ভাত আমার পিটি তোটে কায়ও দেখে না। ও বাহে পেটের ভাত আমার পিটি তোটে কায়ও দেখে না। কে রে জয়নাল, এ জয়নাল তুই ধান কাটা বাদ দিয়ে মনের হাউসে গান কবার নাকছিস? গান কইলে কি মোর ধান কাটা হইবে রে? গান বাদ দিয়ে সকাল ধান কাট। দেখেন সদরুল ভাই আমরা গান কই আর কি কই কই তাতে তোমার কোটে মাজত ভাঙছে। তোমার ধান কাটা তো আর বন্ধ থুই নাই, বুঝেন নাই? তোমার ধান কাটা 5G স্পিডে চলিতেছে। তো তোমার শোক ধান গুলা কাটিয়াইজ একেবারে ফাতা ফাতা করি দিয়ে যাবো। খালি তোমরা এখন মই ধরি আইসো দেখেন এলা। কে রে জয়নাল, এ জয়নাল তুই মই দিয়ে কি করবো রে? মোক মই আনবের কইস কেনে? আরে সদরুল ভাই তোমরা লে বুঝবেন না, তোমার পাকা ধান বাড়িত মই দেওয়া লাগবে, বুঝছেন? মই না দিলে কাম ভাববেন না। ওরে মোর শালি মন্দির বেড়া, এ শালি মন্দির বেড়া তোর তো সাহস কম নয় রে। তুই মোর পাকা ধান বাড়িত মই দিবে চাস? এ তোমাক গুলে কামলা নিছুং মোর পাকা ধান বাড়িত মই দেওয়ার জন্য রে? হ্যাঁ আরে সদরুল ভাই তোমরা ফি তাও হয়ে গেলেন কেনে? তোমরা মোর কথা খান বুঝের চেষ্টা করো। তোর মুই কি কথা বুঝিম রে? কোনো বুঝে বুঝি নাই। এত কষ্ট করি ধান আবাদ করনং মুই, সেই পাকা ধান বাড়ি তুই মই দিবে চাস? এ শালি মন্দির বেড়ারা তোমরা গুলিয়া সকাল মত ধান বাড়ি থেকে ওঠো। হ্যাঁ তোমার গুলিয়ার দ্বারাই মুই ধানে কাটি নিবেন না। যদি বাঁচবে চান সকাল মোর ভুঁই বাড়ি থেকে ওঠো, তোমার ধান কাটার গোষ্ঠী মারং না মুই। দেখেন সজরুল ভাই তোমরা না বুঝি কিন্তু গাল্লিয়া গাল্লি করবেন নাকছেন। তোমার পাকা ধান বাড়িত মই দিলে এলা আমার কাটতে সুবিধা হইবে, বোঝেন নাই? তোর সুবিধার গোষ্ঠী মারিম ভাল করি। শালি মন্দির বেড়া তুই আর একবার যদি মোর পাকা ধান বাড়িত মই দিবে চাস তাহলে কিন্তু তোর জিবে টানি ছিরিম, বুঝছিস? বাঁচবে চাইলে মোর ধান বাড়ির থাকি সকাল উঠ। কোন মূর্খ গায়রস্তর পাল্লাত পণ্য রে বাবা, কোন মূর্খ গায়রস্তর পাল্লাত পণ্য? এত আবাদের কিছুই বোঝে না। মুই এত করি কংসে যে তোমার ধান বাড়ি কেন ধান মই দিলে এলা আমার কাটতে সুবিধা হইবে। মোর এমরা কথাটাই বোঝেছে না, হ্যাঁ কথাই বোঝে না। এ শালি মন্দির বেড়া বেশি চেদর বেদর করলে না একেবারে চরে তোর কান শাখা ফাটাই দেম। হ্যাঁ তুই মোক কি কইস মুই আবাদের কিছু বোঝং না? আরে মুই যদি আবাদ না বোঝং তাহলে তাহলে তো মুই কামলা খাড়া হনু গায়। আর তোমরা গুলো যদি এতই আবাদ বোঝেন হয় তাহলে তোমরা গায়রস্থ হয়ে গেলেন হয়। শালি মন্দির বেড়ারা আবার তুই ফটর ফটর করিস, তুই কথার সাথে উঠ নাহলে কিন্তু তোর কান ছিঁড়ি দেম শালি মন্দির বেড়া। ওই জন্যে কথায় আছে না, যায় বোঝে না তাক দেখুন কি করা যায় না। এই সে শান্ত নিছে এমার দশা। মুই এত করি এমা কবার চাংছে যে তোমার ধান বাড়ি খেন খাড়া হয়ে আছে। এই পাকা ধান বাড়ি খেন তখন মই দিয়ে উপর দিয়ে না ঠেলা দিলে এলা ধানের গাছগুলি এলা আগ পাকে এলাক না হেলবে, হেললে এলা আমার কাটতে সুবিধা হয়েছে ও হইবে। আর এই শালি মন্দির বেটা এই কথাটাই বোঝেছে না, আর এই মনে করেছে আর ধান বাড়ি আমরা নষ্ট করি দেবো। এ নগেন কাকা, এ নান্টু ঝন্টু বল্টু, এ সবাই গুলো ওঠো। এই এই মূর্খ শালি মন্দির বেটা গায়রস্তর আর কামে করবেন নাই, এর কামের গোষ্ঠী মারবেন না। এ নগেন কাকা এর ধান বাড়ি থেকে ওঠো তো। এই শালি মন্দির বেড়ায় নিজের ধানায় নিজে কাটুক। শালি মন্দির বেড়া হ্যাঁ আবাদ সুবেদের কিছু বোঝে না, আবাদ করবে আসছে। এ নগেন কাকা, এ সবাই গুলো ওঠো রে।